বন্ধুরা, আমরা যে 24 ঘন্টা কারেন্ট বা বিদ্যুৎ ব্যবহার করি, এই বিদ্যুৎ মাটি ছাড়া বা ভূমি ছাড়া একেবারেই অকার্যকর। আপনি কি তা জানেন? চলুন আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ বিষয় জেনে রাখুন। নিউট্রাল বা আর্থিং এর মূল কাজ হলো বিদ্যুৎ প্রবাহ শেষ করার জন্য একটি ফিরতি পথ সরবরাহ করা। এটি সাধারণত গ্রাউন্ড পোটেনশিয়ালে থাকে। নিউট্রাল না থাকলে সার্কিট সম্পূর্ণ হয় না, ফলে কারেন্ট প্রবাহিত হতে পারে না এবং যন্ত্রপাতি কাজ করবে না। এটি আপনাদের সাধারণভাবে বোঝাতে হলে, আর্থিং হলো সুরক্ষামূলক একটি ব্যবস্থা। এটি বিদ্যুৎ সরাসরি মাটিতে প্রবাহিত করে দেয়, যাতে শর্ট সার্কিট বা গ্রামের ভাষায় লিক বা ফাঁস হয়ে যাওয়া কারেন্ট বলা হয়। তাই মূলত আর্থিং নিরাপত্তার জন্য, যেন কেউ ভুলক্রমে বিদ্যুৎ স্পর্শ করলে মৃত্যুর ঝুঁকি না থাকে, এই জন্যই আর্থিং ব্যবহার করা হয়। এছাড়া আরেকটি বিষয়, আর্থিং এবং নিউট্রাল একই জায়গা থেকে আসে, তাহলে এর পার্থক্য কি? মূলত আর্থিং শব্দটা তখনই ব্যবহার হয় যখন রাইস কুকার, ফ্রিজ কিংবা মোটরের বডিতে লাইন শো করে, তখনই এই আর্থিং শব্দ ব্যবহার করা হয় এবং পরবর্তীতে এই বডি লাইনটা নিউট্রালে সংযুক্ত করা হয়। তবে নিউট্রালের শক্তি তখনই প্রকাশ পাবে যখনই ফেজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ফেজ লাইনের শক্তি প্রয়োগ করা হবে। যদি আর্থিং বা নিউট্রাল না থাকে, তাহলে ঘূর্ণন সম্পূর্ণ হয় না, ফলে যন্ত্র কাজ করবে না। সার্কিট স্থিতিশীল রাখে, নিউট্রাল লাইনের ভোল্টেজ স্থির থাকে এবং যন্ত্রের ইনপুট ও আউটপুট ভোল্টেজ পার্থক্য সঠিকভাবে বজায় রাখতে সাহায্য করে। বিশেষ করে 3 ফেজ সিস্টেমে 3টি লাইভ লাইনের ভারসাম্য রক্ষা করে নিউট্রাল অপরিহার্য ভারসাম্য রাখে এবং কারেন্ট ফিরিয়ে আনে। অতিরিক্ত কারেন্ট মাটিতে পাঠায় নিরাপত্তার জন্য। তো বন্ধুরা, এই ভিডিও থেকে নিউট্রাল সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে, অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখে যাবেন। ধন্যবাদ।